বরিশালের পোর্ট রোড বাজার, এটি একটি বড় বাজার, সেই বাজারে অভিযান পরিচালনা করছে। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু জরিমানা আদায় করেছে। ঠিক এই মুহূর্তে একটি প্রতিষ্ঠানে ঢুকেছে মেসার্স জায়ান বাণিজ্যালয়। এখানটাতে এসে হাতে না হাতে কিন্তু বেশ কিছু অনিয়ম এখানে ধরছে তারা। যেটি হচ্ছে যে এই ভোক্তা অধিকারের কর্মকর্তাদেরকে যখনই দেখেন তখনই তারা তাৎক্ষণিকভাবে এই বোর্ডগুলো, এই যে দেখুন যে এখন লেখার চেষ্টা করছে কেউ কেউ। এই বোর্ড কিন্তু আগে ছিল না, কিছুক্ষণ আগেও আমরা যখন এখানটাতে এসেছি তখন এই বোর্ডটি তো ছিল না। এই যে আপনি এখন লিখছেন, এখন কি কি লিখছেন এখানটাতে, এখানে কি লিখছেন এখন? মার্কার দেখতেছি না, মার্কার পাই আগে দেখি কত লেখা যায়। মার্কার পাচ্ছেন না। দেখুন এই যে উনি এখন ঠিক আমার ডান পাশটাতে রয়েছে ভোক্তা অধিকারের কর্মকর্তারা রয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিয়ে এসেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আর বাম পাশটাতে এই ব্যবসায়ী, তিনি এখন মার্কার খুঁজে পাচ্ছেন না। ভোক্তা অধিকার কর্মকর্তাকে দেখে তড়িঘড়ি করে তিনি মার্কার, আপনি তো মার্কার খুঁজছেন নাকি? মার্কার দেখতেছি না, দেখতে পাচ্ছেন না। এখন বাজে কয়টা? এখন বাজে কয়টা? এখন তো দুপুর 1টা বাজে। জি জি, দুপুর 1টা বাজে, উনি এখন মার্কার খুঁজে পাচ্ছেন না। মার্কার পাওয়া মাত্রই এই যে বোর্ড আছে সেই বোর্ডে লিখে রাখবেন, সেই চেষ্টাটি করছেন নাকি? জি। আচ্ছা, এমনিতে নিয়ম কি আছে সরকারে? নিয়ম তো সকালে লেখা উচিত ছিল, আমাদের মহাজন অসুস্থ তো এই জন্য আমি রোজা রাইখা আসছি, মনে করেন 9টার দিকে আসছি, আইসা অল্প কিছু বেচা কিনা করছি, এই জন্য মালও তো বেশি নাই দোকানে, এই জন্য লেখা হয়নি। লেখা হয়নি? এমনি প্রতিদিনই কি এভাবে লেখা হয় না? না, আমি প্রতিদিনই লিখি, আমরা প্রতিদিনই লিখি। আচ্ছা আচ্ছা, প্রতিদিনই লেখেন, কিন্তু গতকালকে লেখাটা কোথায়? গতকালকে লেখাটা মুছছি, কেবল মোছা হয়েছে। ও কেবল মুছছেন, তারপর আবার আজকেরটা জি লিখছেন। জি জি। দেখুন এখানে কিন্তু অজুহাত থাকে, বিভিন্ন ধরনের অজুহাত থাকে এখানকার ব্যবসায়ীদের। ঠিক হাতে না হাতে ভোক্তার কর্মকর্তারা যেটি ধরলেন, এর আগেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু এমনভাবেই আসলে ধরা হয়েছে। নিয়মটা হচ্ছে যারা মূল্য তালিকা বোর্ড লাগানোর কথা, কিন্তু আসলে মূল্য তালিকা যে বোর্ড সেটি আসলে অধিকাংশ জায়গায় লাগানো হয় না, এবং যার ফলে ক্রেতারা ভুক্তভোগী হচ্ছেন। ক্রেতারা অতিরিক্ত দামে তাদের পণ্যটি কিনতে হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, এখানকার অপূর্ব অধিকারী পরিচালক, বিভাগীয় পরিচালকের, আমরা তাকে একটু যুক্ত করে নিতে চাই। আমরা আসলে দেখছিলাম এখানে একটি অনিয়ম আপনারা হাতে হাতে ধরতে পেরেছেন। এর আগে কোথায় কোথায় অভিযান চালানেন, সেখানে কি পেয়েছেন আমাদেরকে যদি একটু জানান। এর আগে আমরা পোর্ট রোড এলাকায় বিভিন্ন মুদি দোকান, সেই মূল্য তালিকা আছে কিনা, মাছ মাংসের দোকানগুলো আমরা মনিটরিং করেছি, এবং কিছু কিছু জায়গায় আমরা অ্যানোমালিসও পেয়েছি। মূল্য তালিকা আছে, হালনাগাদ নেই, অথবা তারা ভাউচার সংরক্ষণ করছে না। ইভেন একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে সয়াবিন তেলের মূল্য 173 টাকা, সেখানে তারা 190 টাকা দরে বিক্রি করছিল। সেটা তদন্তের অংশ হিসেবে আমরা তাকে হাতে নাতে ধরতে পেরেছি, সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এছাড়া অন্যান্য কিছু দোকানেও আমরা মূল্য তালিকা না থাকার অপরাধে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এবং আমরা এখানে এসে যেটা দেখলাম যে আমাদের দেখেই এই দোকানদার তিনি তড়িঘড়ি করে মূল্য লিখছেন আর কি। তো এইটা আসলে ওনাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রতিদিন সকালে এসেই ওনারা তালিকাটা হালনাগাদ করবেন। যদি কোনো দামের পরিবর্তন ঘটে পরিবর্তন করবেন, আর যদি না ঘটে সেক্ষেত্রে শুধু তারিখটি পরিবর্তন করবেন।